সোনালী প্রলেপ মোড়ানো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ঘুরতে এসেছিল কক্সবাজারে। সেই সোনালী ট্রফি নীল জলরাশির সমুদ্র পাড়ে প্রদর্শনীর আয়োজন করা হয়। বিশ্বের দীর্ঘতম অবিচ্ছেদ্য সমুদ্র সৈকত কক্সবাজারে প্রথমবারের মতো এমন সুযোগ হাতছাড়া করতে চাননি অনেকেই। বিশ্ব ক্রিকেটের শিরোপা দেখতে ভিড় করেন অনেক ক্রিকেট প্রেমী দর্শনার্থী। ছুটে আসেন নানা বয়সী মানুষও। অনেকেই ট্রফির সঙ্গে দাঁড়িয়ে ছবি তুলে তা স্মৃতির ফ্রেমে বন্দী করেছেন। কক্সবাজারে এসে আমি যে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিটা দেখেছি, এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না। আমি খুবই আনন্দিত। আজকে ভোরে এসে আমি শুনতে পেলাম যেখানে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিটা এসেছে। আমি খুবই আনন্দিত এবং গর্বিত। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। দিকটা খুবই ভালো, কারণ অনেকেরই স্বপ্ন ছিল আইসিসি ট্রফি কক্সবাজারে আসবে, বাংলাদেশে ঘুরবে। এই যে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে বিভিন্ন দেশ থেকে পর্যটকরা আসেন, তারাও দেখতে পেয়েছেন এই ট্রফি এখানে প্রদর্শন হলো। বুধবার সকাল 11টায় কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে সকলের জন্য উন্মুক্ত করা হয় ট্রফি, যেটি বিকেল 3টা পর্যন্ত প্রদর্শিত হয়। সকলেই একদম কাছে গিয়ে তুলেছেন ছবি। এর আগে সকাল 10টায় কক্সবাজারের ঐতিহ্যবাহী সাম্পান বোটের সঙ্গে ছবি তোলা হয় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির। ট্রফি প্রদর্শনী ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় কঠোরভাবে। মোতায়েন করা হয় র্যাব এবং পুলিশ, সাথে গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা সহ কয়েক স্তরের নিরাপত্তা ছিল সৈকত জুড়ে। আসার পর দেখলাম ট্রফিটা এখানে, আবার ফ্যামিলি সহ আসছি, আবার অনুভূতিটাও দারুণ। আরও দারুণ হবে যদি বাংলাদেশ সাফল্য এনে নিতে পারে পাকিস্তান থেকে চ্যাম্পিয়ন্স ট্রফিটা পার্মানেন্টলি এসে যায় এখানে আর কি। ঢাকায় ক্রিকেট প্রেমীরা চ্যাম্পিয়ন্স ট্রফি দেখতে পাবেন 12ই ডিসেম্বর। এদিন পান্থপথের বসুন্ধরা সিটি শপিং মলে ট্রফিটি প্রদর্শিত হবে। জনসাধারণের দর্শনের জন্য ট্রফি রাখা হবে বেলা 11টা থেকে রাত 8টা পর্যন্ত। আর 13ই ডিসেম্বর ট্রফি যাবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সকাল 11টা থেকে বেলা 3টা পর্যন্ত ট্রফি সেখানে রাখা হবে। এই প্রদর্শনী জাতীয় পুরুষ ও নারী ক্রিকেট দলের সদস্য, সাবেক ও বর্তমান ক্রিকেটার, ক্রিকেট কর্মকর্তা, সংগঠক এবং সংবাদ মাধ্যমের জন্য উন্মুক্ত থাকবে। এরপরেই মূলত ট্রফিটি ঢাকা ছেড়ে যাবে। সুরুজ আহমেদ, কালবেলা।